আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 19শে মে 2025 রোজ সোমবার দেশ জুড়ে আবারও শুরু হয়েছে টানা ঝড় বৃষ্টির দাপট। এমন অবস্থায় আবহাওয়া অফিস জানালো বিরাট বড় দুঃসংবাদ। আগামী 28 থেকে 30শে মের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড় শক্তি বা মন্থা। 130 বা 150 কিলোমিটার গতিবেগে তছনছ করতে পারে দুই বাংলার উপকূল। এদিকে গতকালের মতো আজ রাতেও রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রপাত সহ তীব্র কালবৈশাখী ঝড় অতিক্রমের সম্ভাবনা। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের সকল জেলায় আজ রাতে ব্যাপক তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়। ঝড় বৃষ্টির এই প্রবণতা আগামী 22শে মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম উপগ্রহ রাডারের চিত্রে। তো এখনকার পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে ঢাকা বিভাগের জেলাগুলি মোটামুটি পরিষ্কার রয়েছে। বাকি অন্যান্য বিভাগগুলির জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড়ের মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। এই মুহূর্তে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট অঞ্চল সহকারে বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, ভোলা সহকারে চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। আজ রাতের মধ্যে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টির তাণ্ডব থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে রংপুর বিভাগের উপরের দিকে তৈরি হয়ে গেল শক্তিশালী কালবৈশাখীর মেঘ। ভারতের পূর্ণিয়া বা দুই দিনাজপুরের ওপর দিয়ে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলার উপরে আর কয়েক ঘন্টার মধ্যে এই মেঘগুলো বিস্তার লাভ করতে পারে। পরবর্তী সময়ে রাজশাহী বিভাগের জেলাগুলির দিকেও এই মেঘ বিস্তার লাভ করে প্রত্যেকটা জেলাতে বৃষ্টিপাত ঘটাতে পারে। এই মুহূর্তে রাঞ্চি, ধানবাদ, জমশেদপুর, পূর্ণিয়া অঞ্চলের দিকে তৈরি হয়েছে নতুন কালবৈশাখীর মেঘ, যার গতিপথ ভারতের প্রত্যেকটা জেলার উপর দিয়ে অতিক্রম করে পরবর্তী সময়ে রাজশাহী এবং খুলনা বিভাগের দিকে ধেয়ে আসতে পারে গতকালের মতো, এমনটাই দেখা যাচ্ছে। পাশাপাশি সিলেট বিভাগের উপর দিয়েও কিছুটা মেঘের উপস্থিতি রয়েছে। তবে আজ 64টি জেলার উপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও দেশের প্রায় 40টি জেলার উপর দিয়ে আজ রাতে তীব্র কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি বা বজ্রবৃষ্টি অতিক্রম করতে পারে, এমনটাই রাডারে দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, সামুদ্রিক আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন শুরু হয়ে গেছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর পুরোপুরি উত্তাল, তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। বিভিন্ন অঞ্চল জুড়ে দেখুন শক্তিশালী মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। আমরা সরাসরি ঘূর্ণিঝড় এই মুহূর্তে ট্র্যাক করব, কোথায় কি অবস্থা, কবে কোথায় আঘাত আনতে পারে, চলুন আমরা সেটি এক নজরে দেখে নিই এই মুহূর্তে। তো এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারের আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে আগামী 26শে মে বঙ্গোপসাগর